হে গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। ঝিলিকের সংসারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার নতুন ব্লগ। এক বৃষ্টির সকালবেলা, বৃষ্টির দিন সকালবেলায়। তো আজ সকাল সকাল প্রচুর মেঘ উঠেছে আকাশে। তো আমি চলে গেলাম ছাদে। ছাদ থেকে একটু আকাশটা দেখলাম, একদম ঘন কালো হয়ে মেঘ উঠেছে। এটা আমাদের বাড়ির পেছনের ভিউ। একটুখানি জল পেয়েছে দু একদিন। তো মাঠের সামনে গাছগুলো একদম সবুজে ভরে উঠেছে। এত সুন্দর লাগে এই মেঘলা আকাশ দেখতে, কি শান্তি। এটা আমাদের বাড়ির নারকেল গাছ। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির এগুলো তাল গাছ, আর আছে আম গাছ। আর ওই দূরে দেখা যাচ্ছে লিচু বাগান। আর তার পাশেই দেখুন যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, সেই জমিটা আমাদের। আর সামনে জমিগুলো অন্য মানুষের। আর এই লিচু বাগানটিও অন্যজনের, আমাদের নয়। এই লিচু গাছগুলিতে প্রচুর লিচু হয়েছে। আর আমাদের এই যে আম গাছটা দেখছেন, আম গাছটাতে এখন অতটাও আম হয়নি। তার মধ্যে ঝমঝম করে বৃষ্টি চলে এলো, একদম ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। এই যে এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, পাকা রাস্তা। তো বৃষ্টি, একটু বসে বসে বৃষ্টি দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর বৃষ্টির দিন বসে বসে বৃষ্টি উপভোগ করতে খুব ভালোই লাগে। একটা টোটোও চলে গেল, বৃষ্টিতে গাড়ি চলাচল করতে খুব অসুবিধে। তারপরে মা বলল যে জল খাবারে একটু মুড়ি খাবো, তো কয়েকটা পেঁয়াজি ভেজে নে। তাই জন্য আমি চলে এলাম রান্নাঘরে। তো দেখো, আমি পেঁয়াজ কেটে বেসন মেখে পেঁয়াজি ভাজা শুরু করে দিয়েছি। বৃষ্টির দিনে তেলে ভাজা হলে মন্দ হয় না বলুন। তো আমি কয়েকটা পেঁয়াজি ভেজে নিয়ে আমরা মা মেয়েতে দুজনে মিলে মুড়ি খাবো। পেঁয়াজিগুলো অল্প তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আমরা দুপুরে রান্না বসাবো। জানালা দিয়ে দু এক ফোঁটা বৃষ্টির জল আমার কড়াইয়ে পড়েছিল, তার জন্য তেলগুলো একদম পটপট করে ফুটছিল। আমি আঁচটা কমিয়ে দিয়ে আরও যে কটা ছিল সেগুলো আবার ভেজে নিলাম। তো আমার ব্লগটা কেমন লাগলো সকলে জানাবেন। বাই।